আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা শেষ অবধি দেখলে তুমি ফেল তো দূরের কথা, মিনিমাম 50% এর উপর নাম্বার স্কোর করে দেবে। এই 3টে দিনে যদি তুমি আশা না ছাড়ো, এই 3 দিনের লড়াইতেও তুমি বাজিমাত করতে পারো। এখনো ঘুরে দাঁড়ানোর জন্য যায়, এখনো কামব্যাক করা যায়, এখনো বাউন্স ব্যাক করা যায়। আমি বারবার একটা কথা বলি, নাটক শেষ না হওয়া পর্যন্ত নিজের মঞ্চ ছাড়বে না। সারা বছর ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিয়ে উঠতে পারিনি, খুব খারাপ অবস্থা, অঙ্কতে পাস করবে কিনা চিন্তা করছে, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিও। এখন যদি কেউ বলে স্যার, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা মাধ্যমিক 2025-এ অঙ্ক পরীক্ষা দিতে চলেছো, সারা বছর ঠিকঠাক ভাবে প্রিপারেশন হয়নি, অঙ্ক মাথায় ঢোকে না, প্রপারলি কিছু বোঝো না, বা এরকমও গেছে যে প্রিপারেশন এমন হয়েছে যে খুব ভয় লাগছে, খুব খারাপ প্রিপারেশন, ফেল করে যাবার মতন অবস্থা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা শেষ অবধি দেখলে তুমি ফেল তো দূরের কথা, মিনিমাম 50% এর উপর নাম্বার স্কোর করে দেবে। ভাগ্য যদি ভালো থাকে, লাক যদি সহায় থাকে, তুমি 60% মেরে দিতে পারো। ঠিক আছে, কয়েকটা টিপস, কয়েকটা টেকনিক, কয়েকটা স্ট্র্যাটেজি আর খুব অল্প কয়েকটা চ্যাপ্টারের নাম বলবো। যদি এই চ্যাপ্টারগুলো যদি ভালো করে পড়ে চলো, মিনিমাম তোমার 50% এর উপর স্কোর হবেই হবে, এটা আমার গ্যারেন্টি। সারা বছর প্রিপারেশন যদি নাও হয়ে থাকে, মাত্র এই কটা চ্যাপ্টার হাতে, মাত্র 2 থেকে 3 দিন, এখনো ঘুরে দাঁড়ানোর জন্য যায়, এখনো কামব্যাক করা যায়, এখনো বাউন্স ব্যাক করা যায়। আমি বারবার একটা কথা বলি, নাটক শেষ না হওয়া পর্যন্ত নিজের মঞ্চ ছাড়বে না, আর খেলা শেষ না হওয়া পর্যন্ত ময়দান ছাড়বে না। যে সমস্ত লোক ময়দানে হেরে গেছে তারা আবারও উঠে দাঁড়াতে পারে, কিন্তু যে ব্যক্তি মন থেকে হেরে গেছে সে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারে না। তাই তোমাকে মন থেকে হারলে হবে না। হতে পারে তুমি ময়দানে হেরে গেছো, হতে পারে তুমি ভেবে নিয়েছো, বা হতে পারে তোমার টেস্ট পরীক্ষা খারাপ গেছে, কোনোভাবে পাস করেছো, কিন্তু মন থেকে হার মেনো না। ময়দানে হেরে গেছো, মন থেকে হার মেনো না। ময়দানে হেরে যাওয়া লোক ভেঙে পড়তে পারে, ময়দানের লেগে মানে যে হেরে গেছে সে আবারও উঠে দাঁড়াতে পারে, কিন্তু যে ব্যক্তি মন থেকে হেরে যায় সে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারে না। তুমি মন থেকে হেরো না, তুমি নিজের ওপর এখনো বিশ্বাস রাখো, নিজের পাওয়ারের ওপর এখনো বিশ্বাস রাখো, নিজের খেলা, নিজের যে ক্ষমতা তার উপর এখনো বিশ্বাস রাখো, যে তুমি এখনো ঘুরে দাঁড়াতে পারো, এখনো তুমি কামব্যাক করতে পারো, এখনো তুমি বাউন্স ব্যাক করতে পারো। এই 3টে দিনে যদি তুমি আশা না ছাড়ো, এই 3 দিনের লড়াইতেও তুমি বাজিমাত করতে পারো। শুধুমাত্র এই 3টে দিন তোমার জীবনকে বদলে দিতে পারে। এই 3টে দিনে তুমি এখনো, তোমার হাতে একটা সুযোগ আছে, তুমি এখনো ঘুরে দাঁড়াতে পারো। তুমি কেন ভাবছো যে তুমি মাধ্যমিক পরীক্ষায় অঙ্কতে পাস করবে না? তুমি কেন ভাবছো যে আমি 25% এর নাম্বারও আমি পেতে পারবো না? এখানে দাঁড়িয়ে সোমনাথ স্যার কথা দিচ্ছে, এই 3 দিন আমি যেটুকু বলবো শুধু সেইটুকু শুনে চলো, তুমি এখনো 50% উপর স্কোর করে দেবে, এখনো করে দেবে, এটা আমার গ্যারেন্টি। কিভাবে করা যায় টেকনিক বলছি, খুব অল্প কয়েকটা চ্যাপ্টার বলবো, যদি মেনে চলো করে দেবে স্কোর। 50% এ বেশি স্কোর করবে, 25% পাবে কিনা চেষ্টা করছিল তো, পাস করবে কিনা 50% উপর স্কোর করবে, গ্যারেন্টি দিচ্ছি। প্রথমে চলে আসি রাশি বিজ্ঞান। এই অধ্যায়টা খুব সহজ অধ্যায়, যদি মাথায় কিচ্ছু না ঢোকে। রাশি বিজ্ঞানের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি নিজে পড়ি রেখেছি সেটা। রাশি বিজ্ঞানের ভিডিওটা ভালো করে দেখে নেবে। রাশি বিজ্ঞানের যে ভিডিও রয়েছে না, রাশি বিজ্ঞানের যে ভিডিও রয়েছে, ঠিক আছে, রাশি বিজ্ঞানের যে ভিডিও রয়েছে সেই ভিডিওটাকে ভালো করে দেখে নেবে। যদি মাথায় কিছু না ঢোকে ভিডিওটাকে ভালো করে দেখে নেবে। তুমি একদিন অন্তত ডে 1 একটা দিন তোমার হাতে সময় আছে, ডে 1 তুমি একটাই ট্রাই মারো যে একদিন ধরে তুমি শুধুমাত্র রাশি বিজ্ঞান করবে, শুধু ম্যাথসের ক্ষেত্রে গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান সব মিলে তোমার 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে, বেশি লাগবে না। আমার ওয়ান শট ক্লাসও দেওয়া আছে, আমার ভিডিও দেওয়া আছে, ফুল ক্লাসের লেকচারও দেওয়া আছে, বেশি কিছু নেই। গড়ের মধ্যে 2 থেকে 3টে টাইপ আছে, মধ্যমা রাশি আর মধ্যমা সংখ্যাগুরু মানের মধ্যে থেকে 2-3টে টাইপ আছে। সংখ্যা ওজাইভ বাদ করে দাও, এই চ্যাপ্টার থেকে ওজাইভকে বাদ করে দাও, শুধুমাত্র সংখ্যাগুরু মান, গড় আর মধ্যমা করে যাও। খুব অল্প কয়েকটা মানে কোশ্চেন করো, আমি দেখবে ভিডিও দিয়ে রেখেছি, ওয়ান শটও দেওয়া আছে আমার, জাস্ট দেখো, প্লেলিস্টটা চেক করো, আমাদের ক্লাস 10 এর ম্যাথের প্লেলিস্ট চেক করো, ওখানে রাশি বিজ্ঞান পেয়ে যাবে। রাশি বিজ্ঞান যদি তুমি দেখো, তোমার মিনিমাম 13 নাম্বার, টোটাল যে 13 মার্কস, এই 13 মার্কস তোমাকে কেউ আটকাতে পারবে না, কারোর বাবার ক্ষমতা নেই 13 মার্কস আটকানো। স্যার 13 মার্কস কি করে থাকে? আরে 4 মার্কসের 2টো কোশ্চেন পড়ে 8 নাম্বার, শর্ট কোশ্চেন পড়ে 5 নাম্বারের, এমসিকিউতে একটা রাশি বিজ্ঞানে অঙ্ক পাবে, শূন্যস্থান পূরণে একটা অঙ্ক পাবে, সত্য মিথ্যাতে একটা 1 নম্বরের অঙ্ক পাবে, 2 মার্কসের মধ্যে একটা রাশি বিজ্ঞান অঙ্ক পাবে।
তাহলে এখানে হচ্ছে তোমার 1 2 3 4, ঠিক আছে, 4 এইটার জন্য 2 মার্কস থাকছে, 3 4 5, তো টোটাল 5 মার্কস হলো, আর উপরে 8 মার্কস, টোটাল মিলিয়ে কত মার্কস থাকছে রাশিবিজ্ঞান থেকে? 13 মার্কস। রাশিবিজ্ঞান একদিনে প্রিপারেশন করা যায়, গড় মধ্যমা সংখ্যাগুরু মান তিনটেই খুব সহজ, একটা করে ফর্মুলা, জাস্ট এইটুকু যদি বলো স্যার আমি পড়তে পারছি না, তাহলে আর কেউ পাস করাতে পারবে না তোমাকে। আমার ভিডিও দেওয়া আছে, কিছুই না শেখনি সারা বছর, কোনো জায়গায় কিছু মাথায় ঢোকেনি, তুমি ভিডিওটা দেখে অ্যাটলিস্ট করো ইয়ার, 13টা নাম্বার এখান থেকে উঠে যাবে তোমার, এখান থেকে 13 নাম্বার উঠে যাবে। পরীক্ষার হলে যখন কোয়েশ্চেনটা পাবে, মাধ্যমিকের প্রশ্ন পেপার কোয়েশ্চেন খুলবে, 15 দাগ খুলবে, 15 দাগের মধ্যে তুমি রাশিবিজ্ঞান পেয়ে যাবে, করে দেবে, একটা এমসিকিউ করবে, একটা এসএকিউ করবে, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা করে দেবে, বেরিয়ে চলে আসবে। উপপাদ্য থেকে 5 নাম্বার কমন পাবে, উপপাদ্য সাজেশন আমি পোস্ট করে দিয়েছি, প্লিজ চেক করো, প্লিজ চেক করো, উপপাদ্যের সাজেশন আমার পোস্ট হয়ে গেছে, প্লিজ চেক করো, 5 নাম্বার এখান থেকে কমন আছে তোমার। প্রশ্নপত্র যখন মাধ্যমিকের পাবে, খুলবে কোশ্চেনটা, 9 নাম্বার দাগ ঘাঁটবে, কোশ্চেন পেয়ে যাবে উপপাদ্যর। সম্পাদ্যর ক্ষেত্রে তোমার 5 মার্কস থাকে, 11 নাম্বার দাগ খুলবে, কোশ্চেন পেপার খুলে 11 নাম্বার দাগ খুলবে, হয়ে যাবে সম্পাদ্য। চলে আসবো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, খুব সহজ চ্যাপ্টার, করণী খুব সহজ চ্যাপ্টার, এগুলো সব কিছুর আমার ফুল ক্লাসও দেওয়া আছে, ওয়ান শটও দেওয়া আছে। ম্যাথের প্লেলিস্টটা চেক করো ইয়ার, আর কবে করবে তুমি চেক, ম্যাথের প্লেলিস্টটা চেক করো, এই দুটো তুমি চ্যাপ্টার পেয়ে যাবে। একটা যখন মাধ্যমিকের কোশ্চেন পেপার খুলবে, 6 নাম্বার দাগে তুমি পাবে হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আর 7 নাম্বার দাগে তুমি পাবে হচ্ছে করণী, এটাও সহজ চ্যাপ্টার, এটাও সহজ চ্যাপ্টার। এখান থেকে জাস্ট ওই সমাধান করি অঙ্কগুলো করো, ওই যে এক্স এর মান নির্ণয় করতে দেন, একটা সমীকরণ বসিয়ে দিলে এরকম টাইপের, এক্স প্লাস এক্স বাই এক্স প্লাস 1, এখানে দিয়ে দিল হচ্ছে তোমার, এখানে কত দিয়ে দিল, এখানে দিয়ে দিল ধরো তোমার এরকম দিল, হ্যাঁ, এক্স প্লাস 1 বাই এক্স, এটা সমান সমান 2 পূর্ণ 1/12, এরকম টাইপের দিয়ে দিল, দিয়ে বললো এক্স এর মান বার করো। জাস্ট এই টাইপের অঙ্কগুলো যেগুলো আছে সেই ধরনের অঙ্কগুলো করো। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে 3 নাম্বার পেয়ে যাবে, 6 নাম্বার দাগে তুমি প্রশ্ন পাবে, মাধ্যমিকের প্রশ্নপত্র খুলে 6 নাম্বার দাগ খুঁজবে, ওর মধ্যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোশ্চেন থাকবে, করণীর অঙ্ক 7 নাম্বার দাগে খুঁজবে, পেয়ে যাবে। অনুপাত সমানুপাত সহজ চ্যাপ্টার, ওয়ান শট দেওয়া আছে, ফুল ভিডিও দেওয়া আছে, দেখে নেবে। 3 নাম্বার দাগে কোশ্চেন থাকবে, এটা দেখে নেবে। এই তো মাত্র 3টে চ্যাপ্টার এখান থেকে। এবার করব কি করে স্যার 3 দিনে প্রিপারেশন? আমি তোমাকে বলছি যে এই চ্যাপ্টারগুলো খুব ছোট ছোট চ্যাপ্টার এবং ইজি চ্যাপ্টার। তুমি একটা কাজ করো, তুমি এটাকে ডে 2তে কমপ্লিট করো, এইটা করো হচ্ছে ডে 2তে, এটা ডে 2তে কমপ্লিট করো, ডে 2, এটা করো ডে 3তে, ঠিক আছে? ডে 3তে তুমি দুটো জিনিস করবে, একটা করবে অনুপাত সমানুপাত, একটাই চ্যাপ্টার, আর যে কটা জাস্ট সাজেশনে যে কটা উপপাদ্য বলেছি এটা ডে 3তে করবে, এটা ডে 3তে করবে, ডে 3তে, ঠিক আছে? এটা তুমি ডে 3তে করবে, ঠিক আছে? ডে 3তে তুমি এটা করবে, উপাদ্য সম্পাদ্য। তাহলে ডে 1 প্রথম দিনে তুমি শুধু রাশিবিজ্ঞান করছো, সেকেন্ড ডেতে তুমি জাস্ট খালি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর করণী করছো, দুটো ছোট চ্যাপ্টার, বেশি কিছু করতে হবে না, সিম্পল। ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখবে, তারপর পারলে পর্ষদের টেস্ট পেপারে কয়েকটা কোশ্চেন সেট করবে, ব্যাস। আর অনুপাত সমানুপাত ডে 3তে করবে। ভিডিওতে যা পড়েছি শুধুমাত্র সেইটুকু অঙ্ক করো, পর্ষদের টেস্ট পেপারের মিনিমাম 7-8টা সেট করে চলে যাও। আরে 7-8টা সেটে একটা করে অঙ্ক পাবে ইয়ার, 7টা থেকে 8টা অঙ্ক হবে, পারলে আর 2-3টে বাড়িয়ে দাও, 10টা করে যাও, সবচেয়ে ভালো। 10টা অঙ্ক করতে পারবে না, ভিডিওর সাথে ভিডিওতে যা অঙ্ক করিয়েছি পর্ষদের টেস্ট পেপার খোলো, 10টা মতো অঙ্ক করো, ব্যাস খতম কাহানি। এখান থেকে তোমার 3 3 6, অনুপাত সমানুপাত থেকে 3 9, ঠিক আছে? তাহলে এই 3টে জায়গা মিলিয়ে তোমার কত হচ্ছে? 9 হচ্ছে, হিসাব করে দেখো 9, ঠিক আছে? এখান থেকে 10 19, আর এখান থেকে 13, ঠিক আছে? ভালো করে হিসাবটা দেখিয়ে দিচ্ছি তোমাকে, হিসাব আমি তোমাকে মিলিয়ে দিচ্ছি। রাশিবিজ্ঞান থেকে 13, এই যে রাশিবিজ্ঞান থেকে 13, এখান থেকে 5 5 10, এখান থেকে হচ্ছে 5 5 10, আর যেটা বীজগণিতের চ্যাপ্টার আছে এই যে 3 3 3, এখান থেকে 9, তাহলে এখান থেকে হচ্ছে 9, প্রজেক্টে 10, এটা প্রজেক্টের নাম্বার, প্রজেক্টে 10, হিসাব করে দেখো কত হচ্ছে? 10 আর 10 20, 20 আর 13 33, 33 আর 9 42 মার্কস। স্যার আপনি তো বলেছিলেন 50, এখানে তো 42 আসছে। ভাই 36 নম্বরের শর্ট কোশ্চেন থাকছে, 36 নম্বরের শর্ট কোশ্চেন মেনে নিলাম, এখান থেকে তোমার 4-5 নম্বরের শর্ট কোশ্চেন রাশিবিজ্ঞানের মধ্যে ঢুকে গেল। তুমি অনুপাত সমানুপাত করে যাচ্ছ, করণী করে যাচ্ছ, সেখান থেকে তো শর্ট কোশ্চেন পড়বে, সেখান থেকে ধরো আরো 3-4টা কোশ্চেন শর্ট কোশ্চেন পেয়ে যাবে তুমি, 2 মার্কসে কিছু পাবে, 1 মার্কসে কিছু পাবে, আরো 4-5 নাম্বার মতো বেড়ে যাবে।
36 নাম্বারের শর্ট কোশ্চেনের মধ্যে তুমি 7টা থেকে 8টা ঠিক করতে পারবে না। এমসিকিউ আনতাবরা যা হোক মারলেও তোমার দেখবে এমসিকিউতে 2-3টে লেগে যাবে। সত্য মিথ্যাতে সব মিথ্যা লিখে দিলেও তোমার দেখবে 2-3টে লেগে যাবে। তাহলে ওখানকার 2-3টের ওখানে 2-3টে মেলাও না, 3টে করেই মেলাও না, 6 নাম্বার তো এখানেই হয়ে যাচ্ছে। 36 নাম্বারের মধ্যে 8 নাম্বার তুমি যেভাবে হোক তোমার লেগে যাবে। 8 নাম্বার তুমি যত খারাপ প্রিপারেশন নাও না কেন তোমার 8 নাম্বার এখান থেকে লাগবে। 8 না লাগুক, আমি ধরে নিলাম 8 লাগলো না, 5 লাগলো, তাও কত হচ্ছে দেখো, তাও 47 হচ্ছে, 50 নাম্বারের মতন কমন হচ্ছে। আরে 36-এর মধ্যে 8 যে কেউ স্কোর করে দেবে। আর তোমার হাতে আমি 3 দিন বললাম, তোমার হাতে যদি এখনো সময় থাকে তুমি পারলে আর 1-2 চ্যাপ্টার বাড়িয়ে দাও। পাটিগণিত থেকে একটা চ্যাপ্টার করে নাও, অংশীদারি কারবার করে নাও, বা সব থেকে ভালো চক্রবৃদ্ধি সুদ সমর বৃদ্ধি করে নাও। ছোট চ্যাপ্টার আছে আমার, ওয়ান শট দেওয়া আছে, দেখে নাও। দেখে নিলে তো তোমার ওখান থেকে প্রিপারেশন হয়ে যায়। ইয়ার চক্রবৃদ্ধি সুদ সমর বৃদ্ধি তো সহজ চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, ওই চক্রবৃদ্ধি সুদ আর সমর বৃদ্ধি দেখে নাও। ওখান থেকে তোমার 5 নাম্বার উঠবে। এবার একটা চক্রবৃদ্ধি সুদ বা সমর বৃদ্ধি থেকে একটা কোশ্চেন পড়বে, একটাই ফর্মুলা, তার উপর সব অঙ্ক। ওখান থেকে কোশ্চেন পড়বেই। এবারে ওখান থেকে 5 নাম্বার হয়ে যাবে। শূন্যস্থান পূরণ শর্ট কোশ্চেনও দেখবো ওখান থেকে কমন পাবে। তাহলে 47, 5, 52, ঠিক আছে। একটা চ্যাপ্টার বাড়িয়ে দাও তুমি এর সাথে, এই টপিকের সাথে। পাটিগণিতের দিক থেকে একটা বাড়িয়ে দাও, ইজি টপিক আছে, বা শঙ্কুগুলো ছোট ছোট চ্যাপ্টার আছে, ইজি চ্যাপ্টার আছে, বাড়িয়ে দাও। ওখান থেকে 3-4 নাম্বার আরো একটা কমন এসে যাবে। হয়তো দেখা গেল 60 তুমি ক্রস করে দিলে এখান থেকে। যদি তোমার হাতে 3 দিন পড়বার পরে হাতে যদি একটা সময় থাকে, এখন থেকে তুমি মেনে চললেও তোমার হাতে 3 দিনে বেশি সময় থাকার কথা। হাতে যদি সময় থাকে আর একটা কি 2টো চ্যাপ্টার বাড়িয়ে দাও না এর সাথে, এই কটা চ্যাপ্টার তো পড়ছো, বাড়িয়ে দাও, দেখবে তোমার হচ্ছে 60-এর বেশি স্কোর আসবে তোমার। এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাকে। চাপ নেবে না, রিল্যাক্সে গেম খেলো, ফাটিয়ে পড়াশোনা করো। এই কয়েকদিন তুমি প্রিপারেশন বাজিমাত করতে পারো। এই 3-4 দিনও তুমি পড়ে বাজিমাত করতে পারো। শুধু নিজের মনকে বিশ্বাস যোগাও যে তুমি এখনো হেরে যাওয়ার সময় হয়নি। এই ভিডিওটা তাদের জন্য যারা সারা বছর ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিয়ে উঠতে পারিনি, খুব খারাপ অবস্থা, অঙ্কতে পাস করবে কিনা চিন্তা করছে, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিও। এখন যদি কেউ বলে স্যার এইটা এত চ্যাপ্টার আপনি ছাড়তে বললেন, আমি টপারদের জন্য এটা ভিডিও বানাচ্ছি না। এই ভিডিওটা তাদের জন্য যারা ফেল করে যাবে, ভয় পাচ্ছে, তাদের জন্য এই ভিডিও আমি বানাচ্ছি। তুমি হিসাব করে দেখো, 47 থেকে 50 নম্বরের গল্প আমি ধরলাম, 36টার মধ্যে 8টা তুমি ধরলাম, 5টা তুমি ঠিক করেছো, 47 নাম্বার হচ্ছে। আর 2-3 নাম্বার তোমার যেদিক থেকে হয়ে যাবে রে ভাই, পারলে একটা চ্যাপ্টার বাড়িয়ে দাও এর সাথে, 50-এর উপর স্কোর হবে তোমার। এটুকু আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি। যা বললাম এই ভিডিওতে শুধু মেনে চলো, তোমার 50-এর উপর স্কোর হবে, লিখে নিও তুমি। এটুকুই বলবো, এর বেশি আমি কিছু বলবো না। টাইম কম নেবো তোমাদের থেকে, কারণ সামনে পরীক্ষা। এইটুকু টাইমের মধ্যে যতটুকু বলার আমি বললাম। এবার শোনা না শোনা তোমার উপর। ভালো থেকো সবাই। মাধ্যমিক পরীক্ষা ভালো করে দিও। মাধ্যমিকের অঙ্কতে কেউ ফেল করবে না, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যদি স্ট্র্যাটেজি মেনে চলো। এই স্ট্র্যাটেজি যদি মেনে চলো, কেউ ফেল করবে না। 50%-এর উপর স্কোর হবেই হবে। ভালো থেকো, টাটা।